আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। যুক্তরাজ্যে লন্ডনের হ্যামস্টেড এলাকায় সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের একসময় ব্যবহৃত ফ্ল্যাটটি একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। পেড্রক ভেঞ্চার্স নামে নিবন্ধিত ওই কোম্পানির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী নাসিম আলী ও মাসুদ আলী। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ফ্ল্যাটটি মঈন গনি নামের এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নাসিম ও মাসুদ। মঈন গনির সাথে শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে উপহার দেন মঈন গনি। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। 2012 ও 2014 সালে নিজের ঠিকানা হিসেবে টিউলিপ ওই ফ্ল্যাটের উল্লেখ করেছিলেন। যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হলে ফ্ল্যাটটি ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। পরে ওই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক। টিউলিপও এরই মধ্যে জানিয়েছে ওই ফ্ল্যাটটি তার বোন আজমিনার নামেই। রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনার 3.5 ঘণ্টা পর রাজশাহীর সাথে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বেলা 11:15টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, সকাল 6টা 20 মিনিটে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। 25 কিলোমিটার যাবার পর 6টা 40 মিনিটে বেলপুকুর পার হয়েই সর্দয় স্টেশনের আগে 10টি বগির মধ্যে শেষের 3টি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজে নিয়োজিত এক কর্মকর্তা জানান, ট্রেনটির লাইনচ্যুতির কারণে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল 6টা 40 মিনিটের ট্রেন মধুমতি এক্সপ্রেস, সকাল 7টার বিরতিহীন ট্রেন বনলতা এবং সকাল 7টা 40 মিনিটের সিল্ক সিটি ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে না পারায় ট্রেন চলাচল বন্ধ থাকে 3.5 ঘণ্টা। উত্তরাঞ্চলের কিছু এলাকায় শীতের দাপট কমলেও বেশিরভাগ জেলায় ঘন কুয়াশা ও কনকনে বাতাসে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। চুয়াডাঙ্গার পৌষের হাড় কাঁপানো শীতে যুবথুবু জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। প্রচণ্ড ঠান্ডায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এতে বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যাও। এরই মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের দাপট কমেছে নাটোরে। দৈনন্দিন কাজে ফিরতে পারছে সেখানকার মানুষ। সকালেই সূর্যের দেখা মেলায় স্বস্তি মিলেছে জনজীবনে। কিন্তু এমন ঠান্ডা গরমে মৌসুমী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী। রংপুরে অবহেলা অযত্নে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যুব প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম। 8.5 একর জমিতে গড়ে ওঠা কেন্দ্রটিতে রয়েছে হাঁস মুরগি পালন, কৃষি, হর্টিকালচার সহ প্রাথমিক চিকিৎসার নানা উপকরণ। কিন্তু সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে। নেই যুবকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা। কেন্দ্রটি এখন বখাটেদের অভয়াশ্রম। এর জন্য তৎকালীন আওয়ামী সরকারের ব্যর্থতাকে দুষছেন স্থানীয়রা। রংপুর থেকে জুয়েল আহমেদের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। রংপুরে যুবদের কর্মমুখী করতে 31 বছর আগে নির্মাণ করা হয় যুব প্রশিক্ষণ কেন্দ্র। 2 যুগের বেশি পার হলেও দৃশ্যমান কোনো সফলতা পায়নি প্রতিষ্ঠানটি। জনবল সংকট আর পরিচর্যার অভাবে অবকাঠামো সহ নষ্ট হয়েছে শিক্ষার পরিবেশ। ট্রেনিং করার মতো দেখা যাচ্ছে যে পরিবেশ পরিস্থিতি স্টুডেন্টদের জন্য অত একটা উপযোগী না। থাকার পরিবেশ একবারে খুব খারাপ, খুবই খারাপ। বৃষ্টির সময় তো থাকা একেবারেই মুশকিল। যখন বৃষ্টি শুরু হয় তখন দেখা যায় যে খাট একদিক থেকে সরে অন্য দিকে নিয়ে যায়, আবার বারান্দার মধ্যে পানি জমে থাকে। কৃষি, পশু ও মৎস্য খামার সহ কেন্দ্রটিতে প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম থাকলেও নেই তার সঠিক ব্যবহার। গবাদি পশুপালন থেকে শুরু করে মৎস্য চাষ, কৃষি বিষয়ক অন্যান্য বিষয়ে। তো এখানে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের এখানে ছাত্রীনিবাসে নিরাপত্তার সমস্যা। আমরা এই জরাজীর্ণ প্রশিক্ষণ কেন্দ্র চাই না, আমরা একটা আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চাই, যেখান থেকে হাজারো বেকার যুবক প্রশিক্ষিত হয়ে তাদের সুকর্মে নিয়োজিত হতে পারে। গবেষকরা বলছেন, কেন্দ্রটিকে যথাযথ ব্যবহার করা হলে এ অঞ্চলে তৈরি হতো নতুন নতুন উদ্যোক্তা। যে আবু সাঈদের যে বিভাগ, সেই বিভাগে যুবকদের প্রশিক্ষণের জন্য এখানে দ্রুত এখানে বাজেট বাড়ানো হবে, প্রশিক্ষণের যন্ত্রপাতি সরবরাহ করা হবে এবং যে প্রশিক্ষণগুলো আসলেই একটি কৃষিভিত্তিক জনপদের যুব সমাজকে কর্মক্ষম করে তুলবে বা আত্মনির্ভরশীল করে তুলবে, সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গত 3 দশকে বিভিন্ন ক্যাটাগরিতে 13,000 যুবককে প্রশিক্ষণ দিয়েছে কেন্দ্রটি। যুব শক্তিকে প্রসারিত করতে এই প্রশিক্ষণ একাডেমি
এই অঞ্চলের জন্য গুরুত্ব বহন করলেও আওয়ামী লীগ সরকার এটিকে গুরুত্ব দেননি। ফলে ভুতুড়ে পরিবেশে প্রশিক্ষণ নিচ্ছেন তরুণরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।